আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনি কি কখনো ভেবেছেন একটা এমন ভূমিকম্প আসবে যা মানুষের ইতিহাসে কখনো ঘটেনি, যা দুনিয়াকে মুহূর্তে বদলে দেবে? কিন্তু সেই ভূমিকম্প শুধু জমিন কাঁপানোর জন্য আসবে না, এটা হবে হাসরের সকাল, যেদিন মানুষ ঘুম থেকে জেগে উঠবে অন্য এক বাস্তবতায়। আল্লাহ বলেন, যখন পৃথিবী প্রবল কম্পনে কাঁপবে, সেদিন এমন কম্পন হবে যা পাহাড়কে ধুলায় পরিণত করবে, সমুদ্রকে আগুনে পরিণত করবে, আর আকাশ ভেঙে ছড়িয়ে যাবে। এই ভূমিকম্প কোনো বৈজ্ঞানিক ঘটনা নয়, এটা হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংগার ধ্বনি। কম্পন থেমে যাওয়ার পর এক অদ্ভুত নীরবতা। মানুষ উঠতে শুরু করবে কবর থেকে, কারো দেহ কাঁপছে, কারো মুখ শুকিয়ে গেছে, কেউ চিৎকার করতে চায় কিন্তু পারে না, কারণ আজ মুখ বন্ধ হয়ে গেছে। মানুষ ভাববে, আমি আমার কথা বলে নিজেকে বাঁচাবো। আর ঠিক তখনই হাত কথা বলা শুরু করবে। হাত বলবে সে কোথায় কোথায় হারাম কাজে লিপ্ত হয়েছিল, আর পা সাক্ষ্য দেবে কোন পথে হেঁটেছে। এমনকি মানুষের ত্বক পর্যন্ত নিজে থেকেই বলে দেবে। আল্লাহ বলেন, আজ আমি তাদের মুখ বন্ধ করে দেব, বলবে তাদের হাত, আর সাক্ষ্য দেবে তাদের পা। আরেক আয়াতে বলেছেন, তাদের ত্বক বলবে, আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। আপনি কি কল্পনা করতে পারেন, নিজের হাত নিজেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আপনার পা জানাচ্ছে আপনি কোথায় কোথায় গিয়েছেন। সেদিন কেউ বলবে, হে আল্লাহ, আমি তো একথা বলিনি। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে রব, তুমি আমাদের কথা বলার শক্তি দিয়েছ, আমরা সত্যই বলছি। আজ আমরা কোন কাজ রেখে যাচ্ছি তা কাল আমাদের হাতই বলবে। আমাদের পা সাক্ষ্য দেবে, আমাদের চোখই বলবে সে হারাম দেখেছে নাকি কুরআন পড়েছে। সেদিন শরীরের প্রতিটি অংশ প্রতিটি কাজের হিসাব দেবে। প্রিয় ভাই, ভয় পাবেন না, ফিরে আসার দরজা এখনো খোলা। আজ যদি আমরা একটু তওবার দিকে ফিরি, আজ যদি গুনাহ থেকে সরে আসি, তাহলে কাল আমাদের হাত বলবে এই মানুষটি তাওবা করেছিল, পা বলবে সে নামাজের দিকে হাঁটতো, ত্বক বলবে সে রোজা রাখতো, দান করত। সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না। শুধু একটা জিনিসই কাজে আসবে, আমাদের নিজের আমল। মনে রাখুন, যে ভূমিকম্পের পর মুখ বন্ধ হবে আর কথা বলবে শুধু হাত পা।